আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, যারা প্রকৃত ঈমানদার তারা মহান রব্বুল আলামিনকে সবচাইতে বেশি ভালোবাসে। আর যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহও তাদেরকে ভালোবাসেন। ঈমানদারদের সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনকে মনে প্রাণে ভালোবাসা, তার মহব্বত মুমিনের অন্তরে তৈরি করা। আর যে আল্লাহ তাআলার মহব্বত অন্তরে তৈরি করবে সে তো একদম আল্লাহ রব্বুল আলামিনের কাছেই চলে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তার কারণ আল্লাহ পাক কাদেরকে ভালোবাসেন তিনি বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কান্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবন্দী হয়ে যুদ্ধ করে। এজন্য প্রিয় দেশবাসী, বিশেষ করে মুসলমান ভাইয়েরা, আমরা যেন তার দ্বীনকে প্রতিষ্ঠা করি। বিশেষ করে আমরা যে দেশে আসি, প্রিয় মাতৃভূমি বাংলাদেশে, আমরা যেন দ্বীনকে প্রতিষ্ঠা করতে পারি। এরপর প্রসঙ্গক্রমে একটি কথা বলতে চাই। আজকে দেশে জনাব তারেক জিয়া এসেছেন, মাতৃভূমির প্রতি মানুষের টান থাকবে, এটাই স্বাভাবিক। এবং অনেকেই শুভেচ্ছা বিনিময় করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন, স্বাগতম জানিয়েছেন, ওয়েলকাম জানিয়েছেন। আমিও স্বাগতম জানাই যে তিনি দেশে এসেছেন, যেহেতু তার মা সাবেক প্রধানমন্ত্রী এখনো এ দেশে আছে। তার মা আলেম ওলামাকে খুব স্নেহ করতেন, আলেম ওলামাকে খুব ভালোবাসতেন। অর্থাৎ তার মানেই হল তিনি এখনো ভালোবেসেছিলেন, ভালোবাসেন এবং ভবিষ্যতেও ভালোবাসবেন। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি দেশকে ভালোবাসতেন, দেশের মাটিকে ভালোবাসতেন, আলেম ওলামাকে সম্মান করতেন, শ্রদ্ধা করতেন। সুতরাং তারেক জিয়াকেও আলেম ওলামাকে ভালোবাসতে হবে, ইসলামী দলগুলোকে ভালোবাসতে হবে। শুধু মুখে বললেই হবে না, নবীর আদর্শ লালন করে, নবীর আদর্শ অনুযায়ী দেশ গড়ব, সমাজ গড়ব, রাষ্ট্র গড়ব, এটা বললেই হবে না। এটা বাস্তবে প্রমাণ করে দেখে দিতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশেষ করে মুসলমানদেরকে তৌফিক দান করুন, যাতে আমরা আল্লাহর এই জমিনে আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করতে পারি, যাতে এই দেশে আর কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিস্ট, কোনো শোষক ভোটের মাধ্যমে না আসতে পারে। মহান রব্বুল আলামিন আমাদের দেশকে রক্ষা করুন, আমাদের দেশকে হেফাজত করুন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।